হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে। তো এখন বাজে সকাল ওই প্রায় 9টা মতো। এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি যাব মন্দিরে পুজো দিতে, জগন্নাথ মন্দিরে পুজো দিতে। চলো, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। তো আমি এদিকে একাই যাচ্ছি পুজো দিতে, বেটু বা বর কাউকেই নিয়ে যাচ্ছি না। এবার দাও, বাঁ হাতে দিতে হয়। দেবার রথের দইটা একবার টানতে দে তো একবার, ভালো করে ধর দিয়ে টান। হ্যাঁ, পারছো না, 2 হাতে করে ধরতে হবে। বেটুর 3 বছর রথ করা হয়েছে, সেই জন্য বেটুকে বললাম এই ইয়ারটা আর করতে হবে না, আবার নেক্সট ইয়ার থেকে করবে। যদিও ওর একটু বায়না ছিল যে মা আমিও আমার রথগুলো বের করব, টানবো। তাও যাই হোক, এই বছর একটু যে রথগুলো একটু মেরামত করব সেরকম আর টাইম পাওয়া যায়নি, বা নতুন রথ বানাবো সেরকম টাইম পাওয়া যায়নি বলে এই বছরটা বাদ দিলাম। 3 বছর হয়েছে, 1 বছর বাদ দিলাম। তো এই হচ্ছে বেটু আর হিয়ান এসেছে। বেটু আর হিয়ান রথ টানছে সকাল থেকে। বলেই রেখেছিলাম যে দাদা বা যে ভাইগুলো রথ নিয়ে আসবে তাদের কাছ থেকে একটু টেনে নেবে। তো বললো ঠিক আছে। আমিও এই দিকে রেডি হয়ে গেছি। ওদেরকে যাই হোক একটু বলে গেলাম, দুষ্টুমি করো না, বদমাইশি করো না, রথ টেনো, যে দাদা বা ভাইগুলো নিয়ে আসবে রথ টেনো। তো এখন আমি যাব পুজো দিতে। সকাল প্রায় ওই 9টা 10 মতো বেজেই গেছে। তো চলো আমিও যাই, কারণ আমার দেরি হয়ে যাবে। থাক হুম, ঠিক আছে। আমিও জগন্নাথ মন্দিরে চলে এসেছি, আর এখানে নিয়ে নিলাম ফুল ফল মিষ্টি সবই নিয়ে নিয়েছি। তো চলো এখন পুজো দেব। তো এবছর যদিও খুব একটা বড় লাইন নেই, অন্যান্য বছর কি হয় আরও বড় লাইন হয়, তো এবছর দেখলাম খুব একটা ভিড়টা নেই। তো এইদিকে দেখতেই পাচ্ছ বেশ অল্পই ভিড় আছে। আর এদিকে লোডশেডিং সেই সকাল থেকে, তো মন্দিরে একটুও মানে আলো নেই, কিছু নেই, সূর্যের আলোতেই যে আলো হচ্ছে। তো তোমাদের সঙ্গে এইটুকুই আমি যতটা পারলাম শেয়ার করলাম। তো এই হচ্ছে আমাদের সাঁইথিয়ার জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, পুজোটা বেশ ভালোভাবেই দেওয়া হলো। তো চলো এখন আমি বাড়ি ফিরবো, আর তার আগে কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে নেব। তো চলো এখন বাড়ি ফিরি। বাড়ি ফিরে আমি খেতে বসে গেছি মুড়ি, একটু আলু সিদ্ধ, একটু ছোলা ভাজা আর শশা এইসব নিয়ে, কারণ আজকে আমি নিরামিষ খাবো। যেহেতু জগন্নাথ দেবের পুজো দিয়েছি, সেরকম বিশাল কিছু উপবাস বা উপোস এরকম কিছু নয়, তবে পুজো দিয়েছি যেহেতু সেই জন্য নিরামিষ খাবো। তো বাড়িতে যদিও চপ হয়েছিল, সেগুলো আমি কিচ্ছু খাইনি, তোমাদেরকে একবার দেখালাম চপটা। আর এইদিকে দেখো বেটু আজকে জগন্নাথ দেবের একটা ছবি আঁকতে বসে গেছে। যদিও কালকেও দুটো এঁকেছে, আজকে বললো মা এই ছবিটা আমার পোস্ট করবে। হ্যাঁ, বললো ঠিক আছে চলো। তো একটা এইদিকে দেখো ড্রয়িং করছে, আর ড্রয়িংটা খুব সুন্দর করেছিল। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই যে ও আঁকছে তার উপরের দিকেই দেখো একটা খাতা আছে, তো ওখানেই ও দেখে দেখে সেটা আঁকছিল। কালকে এঁকেছে আবার আজকে আঁকছে, তো বেশ সুন্দর এঁকেছিল। তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। বারোটা 40 মতো বাজে, আর টিভিটা খুলেই দেখছি পুরী থেকে সরাসরি সম্প্রচার দেখাচ্ছে। প্রতি বছর এই 10টা 11টা বাজলে টিভিটা লাগিয়ে দিই, তারপর পুরী থেকে সরাসরি সম্প্রচারটা দেখি। খুব ভালো লাগে, বাড়ির সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটা দেখি। তো এর মাঝেগুলো সারি আমি, মা, দিদি সবাই, মানে বাড়ির সকলে মিলে অনুষ্ঠানটা দেখি, আর টুকটাক করে কাজগুলো সারতে থাকি। তো বেশ ভালো লাগে। কি করছিস? ও জগন্নাথ এখনো বেরোয়নি, এখন বেরোবে, দেখছে গো। একটু টিভি দেখে বেটু আবার স্নান করে আঁকতে বসে গেছিলো, তারপর অ্যাট লাস্ট ফিনিশ হয়েছে ওর ওয়ার্কটা। তো ড্রয়িংটা দেখো বেশ সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে।
তো এটা ওর ড্রয়িং ম্যাম ওকে প্র্যাকটিস করিয়ে দিয়ে গেছিলো, তো ও নিজে নিজে এঁকেছে। তো আমার বেশ ভালো লাগছে ওর চেষ্টাটা দেখে। গতকালও দুটো এঁকেছিল, সেই দুটো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ওইটা যেটা দেখালাম ওইটা আগে এঁকেছিল, আর আর একটা কালকে এঁকেছিল, আর আজকে এইটা এঁকেছে। তো বেশ সুন্দর এঁকেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এইদিকে আবার একটু রথযাত্রা দেখছিলাম পুরী থেকে। তো জগন্নাথ দেবজি বের হয়েছে সেটা দেখছিলাম, আর ভীষণ ভীষণ ভালো লাগছিল, বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর এইদিকে দেখো, আমি উপোস করেছি বলে বর এখনই বাড়ি ফিরল আর আমার জন্য চকলেট নিয়ে এসেছে। আর এইদিকে ভাতও একদম রেডি। আমি খেয়েছি আতপ চালের ভাত, ঘি আর একটু নুন দিয়ে ভাত খেয়েছি, আর আমি কিছু খাইনি। তো খাওয়া দাওয়ার পর বেশ একটু খিদে পেয়ে গেছিলো। তো খিদে পেয়ে গেছিলো মানে কি, মানে একটু জাস্ট মিষ্টি ক্র্যাভিং করছিল, সেই জন্য আমি একটু চকলেট খেয়ে নিলাম। এখন ওই 5টা মতো বাজে, একটু পর আমরা বেরোবো একটু জগন্নাথ ঠাকুর দেখতে। তো বেটু তো বেরোয়নি সকাল থেকে, বেটুকে একবার একটু জগন্নাথ মন্দির নিয়ে যাব, আর আমাদের এখানে যেন মেলা হয়। তো চলো দেখি মেলায় যাচ্ছি কি না যাচ্ছি, দেখতে থাকো। চলে এসেছি নন্দিকেশ্বরী তলায় রথ দেখতে। তো বেশ ভিড় ছিল। বর খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করে না, সেই জন্য বললো আজকে আর ঢুকবো না, এখান থেকেই দেখে নাও, পরে একদিন নিয়ে আসবো। যেহেতু উল্টো রথ অবধি মেলা থাকে, সেই জন্য বললো যে অন্য একদিন নিয়ে আসবো। তো এখন চলে একটু মলে যাই। তো একটু রথ একটু দেখে তারপর একটু মলে এলাম, একটু কয়েকটা জিনিস কেনাকাটি ছিল, তো সেইগুলো কিনে নিলাম। যাই হোক, আর কোথাও ঘুরিনি, একটু রথ দেখে তারপর এই যে আইসক্রিম আর একটু মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসেই দেখি বাবা জিলিপি এনেছে, আর রথের দিন জিলিপি পাঁপড় ভাজা হবে না তাই কখনো হয়? তো এদিকে আমরা সবাই জিলিপি খেতে বসে গেছিলাম, পাঁপড় ভাজাও খেতে বসে গেছিলাম। আর আজকে রাত্রে ডিনারে রয়েছে লুচি, আর আছে ঘুগনি, আর আছে পায়েস, আর আছে মিষ্টি, 2 রকমের মিষ্টি আছে। তো এই ছিল আজকের ডিনার, আর এই ছিল আজকের এইটুকুই ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।